আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এক হায়াত মত আল্লাহর হাতে, জানি না আমরা কে কোন দিন এই পৃথিবী থেকে চলে যাব। সবাই বাধ্যতামূলক চলে যেতে হবে। গড় আয়ু আমাদের দেখা যাচ্ছে একমাত্র আল্লাহ তালার কাছে হায়াত মত নির্দিষ্ট, তবুও দেখা যাচ্ছে 50-60, বেশিরভাগ 60-65 এরই মধ্যে আমরা এই পৃথিবী থেকে চলে যাচ্ছি অনেকেই। কিন্তু জীবন চলার পথে যদি কাউকে বলা হয় ভাই আপনি নামাজ পড়েন, বলবে ভাই এখনো সময় হয়নি। কেউ বলবে যে আমি এক সময় পড়া শুরু করব। মানলাম তুমি তাই করবে, কিন্তু প্রতিটি মানুষের জীবনে 3 ভাগে ভাগ করলে দেখা যায় যে দিনটি আল্লাহ দিয়েছেন 24 ঘন্টা, 24 ঘন্টা 8 ঘন্টা মানুষের ঘুমের মধ্যেই চলে গেল। হায়াতের জিন্দগিতে 60 বছর যদি বয়স থাকে তাহলে 20 বছর তার বোঝার মধ্যেই চলে গেল। 8 ঘন্টা ঘুমের মধ্যে চলে গেলে তার 20 বছর ঘুমের মধ্যেই চলে গেল। প্রতিদিন যদি 8 ঘন্টা ঘুমের মধ্যে চলে যায়, 60 বছর জিন্দগি প্রায় 20 বছর ঘুমের মধ্যেই চলে গেল। 20 বছর সে পৃথিবীর সব কিছু বুঝতেই চলে গেল। যখন পরিপূর্ণ মানুষ দিন দুনিয়া আখেরাত বুঝতে সক্ষম হয়, তখন 20-22 বছর বয়সে মানুষ পরিপূর্ণ বুঝতে পারে। এর মধ্যে যদি আমার 20 বছর ঘুমের মধ্যে চলে যায়, 20 বছর বোঝার মধ্যে চলে যায়, আর 20 বছর যদি আমি একাধারেও আল্লাহর ইবাদত বন্দেগীতে থাকি, আমি সামান্য নগণ্য এক মানুষ, ইলম কালাম আমার নাই তেমন বেশি, কিন্তু আমার চিন্তাধারা যতটুকু হয়, 20টা বছর যদি একাধারে আমি আল্লাহর ইবাদত বন্দেগীতেই কাটাই, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তা কি আমার ইবাদত পরিপূর্ণ হলো? আমার কাছে মনে হয় হবে না। কিন্তু 20 বছরের মধ্যেও তো আমার সাংসারিক কাজ, সামাজিক কাজ, অনেক কাজ থাকবে, এর মধ্যে তো অনেক সময় চলে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে চাই যে আল্লাহ আমাদেরকে, যখন আমাদের পরিপূর্ণ জ্ঞান অর্জন হয়ে যাবে, দিন দুনিয়া বুঝতে পারবো, সাবালক হয়ে যাব, তখন থেকে নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাই আল্লাহর হুকুমের মধ্যে জিন্দগিটা কাটানোর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর সর্বোপরি আমরা প্রতিনিয়ত ভাবতে হবে যে আমি এই দুনিয়ার ক্ষণস্থায়ী, আমি চিরস্থায়ী কোনো বাসিন্দার নয়। অনেক রাজা বাদশাহ ছিল পৃথিবীতে, সবাই একদিন এই পৃথিবী থেকে চলে গেছে। দুনিয়াও আমার লাগবে, দুনিয়ার ধন সম্পদও আমার প্রয়োজন আছে। বাহ্যিক চলাফেরার দৃষ্টিতে যদি ক্ষণস্থায়ী জীবনে টাকা পয়সা না থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক লোকই আছে মানুষকে মূল্যায়নই করে না, ওর তো কিছু নেই, ওকে মূল্যায়ন করে কোনো লাভ হবে না, এমন কিছু মানুষ এই সমাজেও আছে। কিন্তু মনুষ্যত্ববিদও মানুষ আছে যে ওর আচার আচরণ, চলাফেরা, আমল আখলাক কতটুকু, তা বিশ্লেষণ করিও মানুষকে ভালোবেসে। দুটি দিক মানুষের থাকবে, একটি খারাপ একটি ভালো, এটা স্বাভাবিক বিষয়। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানিয়েছেন, শ্রেষ্ঠত্ব অর্জন করাটা বড় কঠিন জিনিস। আল্লাহ আমাদের সহায় হোক, আমিন।